1, 2, 3, 4, 5, 6 ব্রিটেনে দিনে দুপুরে ট্যাক্সির ভেতরে গুলি, আর পরের দিনই দরজা ভেঙে অপরাধীকে ধরল পুলিশ। আর ঘটনাটি ঘটেছে 16ই জানুয়ারি দুপুর 12টার দিকে। পুলিশ এই ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যায় ওল্ডহ্যামের ডারকান এলাকায় চলন্ত ট্যাক্সি থামায় 23 বছর বয়সী ইথান গ্লাসগো নামের এক যুবক। ইথান নিজে বাইক চালাচ্ছিলেন, আর ট্যাক্সিতে ছিল দুজন যুবক। ইথান ড্রাইভারকে বারবার তার ট্যাক্সি থামাতে বলেন। ট্যাক্সি ড্রাইভার ট্যাক্সি থামিয়ে যাত্রীদের রেখেই দৌড়ে পালান ভয়ে। গাড়ি থামানোর পর ইথান দ্রুত গাড়ির মধ্যে ঢুকে পড়ে। এরপর ভয়ে যাত্রীদের একজন ইথানের বাইকটিকে নিয়ে পালাতে চাইলে অপরাধী তার পিঠে গুলি ছোড়ে। অন্য যাত্রী ব্রান্ডন নোলান আত্মরক্ষায় ছুরি বের করলে ইথান আবার ট্যাক্সির দরজা দিয়ে তার দিকেও গুলি চালায়। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয় এবং নোলান অল্পের জন্য প্রাণে বেঁচে যান। এরপর ইথান ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ইথান যাওয়ার পর অন্য একটি ট্যাক্সিতে করে এলাকা ত্যাগ করেন সেই নোলান। ঘটনার পরদিন ম্যানচেস্টারের হিউম এলাকায় সশস্ত্র পুলিশ একটি ফ্ল্যাটে অভিযান চালায়। অভিযান চলাকালে জানালা দিয়ে ছুঁড়ে ফেলা হয় একটি কালো পুমা ব্যাগ, যার ভেতর একটি ছোট রিভলভার পাওয়া যায়। রিভলভারটিতে 5টি গুলির জায়গা থাকলেও 3টি গুলি ছিল ভেতরে। অনুমান করা হচ্ছে বাকি 2টি গুলি আগের দিন চালানো হয়েছিল। ইথান আদালতে স্বীকার করেন তিনি জখমের উদ্দেশ্যে হামলা এবং আগ্নেয়াস্ত্র বহন করেছিলেন। আদালত তাকে 16 বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে। অপরদিকে যাত্রী ব্রান্ডন নোলানকেও ছুরি বহনের অপরাধে 12 মাসের জেল দেওয়া হয়েছে। তবে এই ঘটনার মূল কারণ এখন পর্যন্ত আদালতের পক্ষ থেকে জানানো হয়নি। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।